গতকাল ডিএমপি কমিশনারও বলেছেন যে গাজীপুরে আরেকটা ঘটনা ঘটেছে, পুলিশের সামনে একজনকে ইট দিয়ে থেতলে দেওয়া হচ্ছে, পুলিশ আসলে তেমন কিছু করে নাই। গতকাল ডিএমপি কমিশনার বলেছে পুলিশ ট্রমাটাইজড আছে, এখনো পুলিশ স্বাভাবিক কার্যক্রম করছে না, একজন পুলিশের যে কাজ তিনজন মিলে সেটা করতে পারছে না। এই অবস্থা যখন চলছে তখন নির্বাচনে তারা যদি এই ধরনের পরিস্থিতি হয় তখন কিভাবে দায়িত্ব পালন করবে? আমি যেই আপনার যে স্টেটমেন্টটা আমি দেখি তো হয় নাই, মানে জানি না, ওর এই কথাটা আমি শুনি নাই। আমি ওরে জিজ্ঞেস করবো যে ওই কোন পরিস্থিতিতে এই কথাটা বলছে, কোন পরিপ্রেক্ষিতে বলছে, ওইটা জানলে তারপরে আমি আপনাকে বলতে পারবো। না উনি কোন পরিপ্রেক্ষিতে বলছে, হয়তো একটা অন্য একটা পরিপ্রেক্ষিতে তো বলতে পারে। একটা প্রশ্ন আসছে গাজীপুরের ঘটনার পর থেকে, আপনি তো সাধারণ মানুষের মানসিকতার কথা বলছেন, কিন্তু পুলিশেরও এখন মানে এই মনোবল যে নষ্ট হয়েছে সেটা ফিরে আসে নাই বলে এ ধরনের ঘটনা বা সাহস পাচ্ছে প্রকাশ্যে মানুষ এই ধরনের। এখন হলো কি, আপনি ধরেন এই যদিও 1 বছর হয়েছে, মানে আমাদের এই যে আমরা এখানে যারা বসে আছি, আমরা কি পরিস্থিতিতে পেয়েছি, এরকম পরিস্থিতি কি বাংলাদেশে কোনো সময় হয়েছিল? এইরকম পরিস্থিতি, পুলিশ কাজে যোগদান করতেছে না, এর আনসার বিদ্রোহ করতেছে, অন্যান্য বাহিনীগুলি অতবাতে সক্রিয় না। ওর থেকে তো আল্লাহ দিলে অনেকখানি হয়েছে। এর আগে আমি বলছি যে যতটা আমাদের আশা করছিলাম যে এই অতটা আমরা তো হয়তো কাঙ্ক্ষিত পর্যায়ে হয়তো আমরা পুষতে পারিনি, কিন্তু বাট আমরা একটা স্ট্যান্ডার্ডে পুষছি। প্লাস আমাদের কিন্তু আরো কিছু সময় রয়ে গেছে, এই সময়ের ভিতরে আমরা প্রস্তুতি নিচ্ছি, ট্রেনিং এর ব্যবস্থা করতেছি। এই জন্য আমরা আশা করি যে আমরা আল্লাহ দিলে ভালোভাবেই করতে পারবো। সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে মানুষ যেহেতু আর এগিয়ে আসছে না, ভোট কেন্দ্রে কেউ যদি বেশি অস্ত্র নিয়ে তাহলে হামলা করে বাঘাত করে, যেহেতু মানুষ এগিয়ে আসছে না, পুলিশও ভয় পাচ্ছে না। পুলিশ ভয় পাচ্ছে না, ওইটা আমি মানুষ এগিয়ে আসছে না, পুলিশ ভয় পাচ্ছে না। এই জন্য কিন্তু আমরা পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রাখতেছি। আর আপনারাও কিন্তু আগের থেকে অনেক সক্রিয়। আপনারা এখন আপনাদের যে ক্যাপাবিলিটি বাড়ছে, আপনি দেখবেন প্রতিটা ভোট কেন্দ্র কভার করতে পারবেন। এখন এই যে আগের মতো কিন্তু এই সুবিধা। আরেকটা জিনিস হলো ওই যে মোবাইল ফোনগুলির কিন্তু মোবিলিটি বেড়ে গেছে। যেমন রাস্তাঘাটের কিন্তু আগে যেই জায়গায় পৌঁছতে পারতেন ওই জায়গায় কিন্তু পৌঁছতে পারবে। এই জন্য এই কতটা একটা প্লাস আমার একটা বডি ক্যামেরা যেটা আমরা ক্রয় করে দিচ্ছি, কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে আপনার এদেরও মনে হয় এটার অ্যাক্সেস দেওয়া হবে, আপনারাও কিন্তু দেখতে পারবেন। ডিস্ট্রিক্টে দেওয়া হবে, আপনাকে ডিস্ট্রিক্টে যারা প্রতিনিধি এরা নিজেরও করতে পারবে। যদি কোনো কেন্দ্রে কোনো ধরনের এরকম হইতে থাকে, ওটা ইভেন সিস্টেমটা এরকম হবে, মানে আমি হয়তো ডিটেল আপনাদের বলতে পারতেছি না, যে ওখান থেকে সিগন্যাল চলে আসবে। একটা বিষয় হলো যে আপনার স্যার